السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজ 16 জুন 2024, আগামীকাল 17 জুন 2024, 10ই জিলহজ, ঈদুল আজহার দিন। আগামীকাল ঈদুল আজহার দিন তথা ইয়াউমুন নাহার, কোরবানির দিনকে সামনে রেখে কিছু জরুরি বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে আমল করা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সামনে সর্বপ্রথম বলতে চাচ্ছি সেটা হলো আজ রাত, ঈদের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। রাওয়াহু ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঈদের রাত্রিগুলোতে, ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার রাত, এই দুই ঈদের রাত্রে আল্লাহর যেসব বান্দা বান্দি জাগনা থেকে ইবাদত করে রাত কাটায়া দিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের অন্তরগুলোকে তরুতাজা রাখবেন। যেদিন কিয়ামতের পেরেশানিতে, ভয়াবহতার কারণে মানুষের দিল মরে যাবে, মানুষের কোনো স্বস্তি থাকবে না, সেই দিন খোশ আর আনন্দের মধ্যে থাকবে ওই লোকগুলো যারা দুই ঈদের রাতে জাগনা থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত কাটিয়ে দিয়েছেন। এজন্য আমরা ঈদের রাত্রি, আজ রাত আমল করার চেষ্টা করব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই রেখেছেন, জিলহজের প্রথম দশকের এক একটি রাতের ইবাদত আল্লাহ তাআলা এক একটি লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করেন। এই কারণে এই দুটা ফজিলতকে মাথায় রেখে আমরা আজ রাতে জাগনা থেকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আগামীকাল ঈদুল আজহার দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই ঈদের দিনেই সকালে আল্লাহ রাসূল গোসল করতেন। এই জন্য আমরা ফজর নামাজের আগে গোসল করার সুযোগ হলে ফজর নামাজের আগেই আমরা গোসল করে নেব। আর যদি ফজর আগে গোসল করার সুযোগ না হয়, তাহলে ফজরের পর আমাদের বাংলাদেশে যেহেতু 1.5-2 ঘন্টা পরে ঈদের নামাজের জামাত শুরু হয়, সূর্য উদয়ের 1-1.5 ঘন্টা পরে, সেহেতু আমরা ফজর নামাজ পড়ে এসে এরপরে গোসল করে আমরা নতুন পোশাক পরে এরপরে ঈদের জামাতে যাবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনেই গোসল করতেন, ঈদের নামাজের আগে। আরেকটি বিষয়, যে ঈদের দিন ফজর নামাজের পর যে ঈদের নামাজ হয়, ঈদের নামাজ হওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া মাকরুহ। ঈদগাহে নয়, মসজিদে নয়, নিজের ঘরেও নয়। এমনি ভাবে ঈদের নামাজ আদায় করে ফেলার পর নিজের ঘরে নফল নামাজ পড়া অনুমতি আছে, জায়েজ, বৈধ, তবে না পড়াই উত্তম। আর ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজ পড়ে ফেলার পর জোহরের পূর্বে আর নফল নামাজ পড়বে না, মাকরুহ। অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদের নামাজের আগে ঘরেও না, মসজিদেও না, ঈদগাহে না, নফল নামাজ পড়া যাবে না, এটা মাকরুহ। এমনি ভাবে ঈদের নামাজ পড়ে ফেলার পর মসজিদে, ঈদগাহে নফল নামাজ পড়া যাবে না, তবে ঘরে এসে কেউ ইচ্ছা করলে পড়তে পারে। কারো অভ্যাস কিছুক্ষণ পর নফল নামাজ পড়া, তিনি ঘরে এসে পড়তে পারেন ঈদের নামাজ পড়ে ফেলার পর। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো বুখারী শরীফের কিতাবুল আদওয়াহি 832 নম্বর পৃষ্ঠার, জিলদে সানি 832 নম্বর পৃষ্ঠার কিতাবুল আদওয়াহি, কোরবানির অধ্যায় থেকে আমরা একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আদওয়াহি কোরবানির অধ্যায়ের সর্বপ্রথম যে হাদিসটি ইমাম বুখারী নিয়েছেন, আমরা সেই হাদিসটি আলোচনা করব ইনশাআল্লাহ। عن البراء قال قال النبي صلى الله عليه وسلم
إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننحر من فعله فقد أصاب سنتنا ومن ذبح قبل فإنما هو لحم قدمه لأهله ليس من النسك في شيء فقام أبو بردة بن نيار وقد ذبح فقال إن عندي جزعة قال اذبحها ولن تجزي عن أحد بعدك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে আযিব তিনি হাদিসটা বয়ান করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা, যে আমরা ইয়াউমুন নাহর কুরবানির দিন জিলহজের 10ম তারিখের দিনটি আমরা শুরু করতাম কিভাবে? আল্লাহ রাসূল বলেন যে আমরা এই দিন শুরু করি যে আমরা নামাজ পড়ার মধ্য দিয়ে, অর্থাৎ ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে আমরা এই ঈদের দিনটি উদযাপন শুরু করি, সূচনা করি। সুম্মা নারজিউ, এরপর আমরা নামাজের পর ফিরে যাই, ফানানহারু, এরপর আমরা কুরবানি করি। মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এইভাবে ঈদুল আজহার দিন এবং কোরবানির দিন এইভাবে কাজ করবে আমাদের মতো, অর্থাৎ প্রথমে ঈদের নামাজ আদায় করবে, এরপরে কোরবানি করবে, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে যেন আমাদের সুন্নতকে ধারণ করলো, আমাদের সুন্নত পাবন্দি করলো, আমাদের সুন্নতের অনুসরণ করলো। ওয়ামান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন, আর যে ব্যক্তি এর পূর্বে জবাহ করে, ঈদের নামাজের পূর্বে জবাহ করে, ফাইন্নামা হুয়া লাহমুন, সেটা তো কুরবানির পশু নয়, সেটা তো কুরবানি নয়, সেটা হলো লাহমুন, সেটা গোশত খাওয়ার ব্যবস্থা করলো। কদ্দামাহু লিআহলিহি, যে তার পরিবারের জন্য, যে পরিবারের জন্য তার গোশত সে পরিবারের জন্য আগায়া দিল, পরিবারের সামনে পেশ করলো। লাইসা মিনান নুসুক, এটা কোনো ইবাদত নয়। এই কুরবানির পশুর জবাই করার মধ্য দিয়ে সে ইবাদতে পৌঁছতে পারলো না, ইবাদত অর্জন করতে পারলো না, ইবাদত পালন করতে পারলো না। তার এই পশু জবাইটা ইবাদত হিসাবে গণ্য হবে না, যে ঈদের নামাজের পূর্বে পশু জবাই করে। ফাকামা আবু বুরদা ইবনু নিয়ার, আবু বুরদা ইবনু নিয়ার একজন সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ যাবাহা ফাকালা ইন্না ইনদি জাযাতুন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈদের নামাজের পূর্বে জবাই করে ফেলেছি। আবু দাউদ শরীফে এই বিষয়টি আরো সুন্দরভাবে উল্লেখ হয়েছে। হযরত আবু দারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, খুতবার মধ্যে আল্লাহ রাসূল যখন এই কথা বললেন যে যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবাই করবে, সে তার পরিবারের জন্য গোশত খাওয়ার ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুক, এটা কোনো ইবাদত নয়, এটা কুরবানি নয়। এই কথা শুনে হযরত আবু দারদা তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লাকাদ নাসাতু ক্বাবলা আন আখরুজা ইলাস সালাত, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের দিকে আসার পূর্বেই, নামাজের দিকে বের হওয়ার পূর্বেই, নামাজের জন্য বের হওয়ার পূর্বেই, ঈদের নামাজের পূর্বেই, আমি ঘর থেকে আসার পূর্বেই আমি কি করেছি? আমি পশু জবাই করে এসেছি। নাসাতু, আমি পশু জবাই করেছি। وعرفت أن اليوم يوم أكل وشرب, কারণ আমি তো জানি আজকের দিন ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন, কোরবানির দিন। এই দিনটি হলো খানা পিনার দিন, কোনো রোজা রাখার দিন না। আপনি তো পূর্বে ঘোষণা করে রেখেছেন ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, খাওয়া করার দিন, খানা পিনার দিন। এই জন্য আমি তাড়াহুড়া করেছি, ফাতাআজ্জালতু, আমি তাড়াহুড়া করেছি, ভাবলাম ঈদের নামাজ পড়ে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এই জন্য আমি আগেই আমার পশু জবাই করে আমি সেটা ব্যবস্থা করেছি। ও আকালতু, আমি নিজে খেয়েছি,
ওয়া তাআমতু, এবং আমি আমার আহাল পরিবার বর্গকে আমি খাওয়াইছি, ওয়া জিরানি, এবং আমার প্রতিবেশীদেরকে আমি তা বিতরণ করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। ফাকালতু ওয়া তাআমতু আহলি ওয়া জিরানি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমি তো নামাজ পড়তে আসার পূর্বেই আমার পশু জবাই করে আমি খানা পিনার ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে এসেছি, নিজেও খেয়ে এসেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা শাতুন লাহমুন। আল্লাহ রাসূল বললেন, হে আবু বুরদা, তুমি যেই বকরি জবাই করেছো সেটা তো গোশত খাওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা তো কোরবানি হয় নাই, সেটা ইবাদত হয় নাই, আল্লাহর হুকুম পালন হয় নাই। ফাকালা ইন্না ইনদি আনাকান জাযাতান ওয়া হিয়া খায়রুম মিন শাতাই লাহমিন। অতঃপর আবু বলদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কম বয়সের একটি বকরি আছে, কম বয়সের, যেটা 1 বছর পূর্ণ হয় নাই, আমি কি সেটা এর জায়গায় কোরবানি করে দিতে পারিনি? আল্লাহর রাসূল বললেন, ফাহাল তাজজি আন্নি ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আমার জন্য যথেষ্ট হবে কিনা? ক্বালা নাআম। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, সেটা দ্বারা তোমার কোরবানি যথেষ্ট হবে। যদি তোমার কাছে কম বয়সের একটা বকরি থেকে থাকে, 6 মাস বা কাছাকাছি, তাহলে তুমি সেটা জবাই করে দাও, সেটার দ্বারা তোমার কোরবানি আদায় হয়ে যাবে। তবে তোমার পর আর অন্য কারো জন্য এই 6-7 মাসের বয়সের বকরি দ্বারা কোরবানি আর জায়েজ হবে না, বৈধ হবে না। ওয়ালান তাজজিয়া আন আহাদিন বা'দাকা, তোমার পরে অন্য কারো জন্য এই কম বয়সী 1 বছরের নিচের কোন বকরি দ্বারা কোরবানি আদায় হবে না, শুধুমাত্র তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ক্বালা শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদহা ফিল মুসাল্লা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করলাম ঈদগাহে। ফালাম্মা ক্বাদা, তিনি যখন ঈদের নামাজ শেষ করলেন, খাতাবাতাহু, তিনি খুতবা দিলেন। খুতবা যখন শেষ করলেন, নাযালা মিম্বারিহি, মিম্বার থেকে নেমে গেলেন। وأتى بكبش فذبحه رسول الله صلى الله عليه وسلم بيده, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মেষ আনা হলো। আল্লাহর রাসূল নিজ হাতে সেটি জবাই করলেন এবং বললেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই কথা বলে তিনি জবাই করলেন। হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, এবং আল্লাহর রাসূল বলেছেন, এই ভেড়া, এই মেষটি আমার পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য কোরবানি করলাম, এবং আমার সেই সব উম্মতদের পক্ষ থেকে তোমার জন্য আমি কোরবানি করলাম, যে সব উম্মত অদূর ভবিষ্যতে কোরবানি করতে পারবে না। আমার যেসব উম্মত কোরবানি করার মতো সামর্থ্য নাই, আমার যেসব উম্মত সামর্থ্যের কারণে কোরবানি করে সওয়াব অর্জন করতে পারে না, আল্লাহ সেই সব উম্মতের পক্ষ থেকেও আমি আমার এই মেষকে কোরবানি করলাম। আজর, জাযা এবং সওয়াব তুমি তাদেরকে সম পরিমাণ কোরবানির জাযা এবং সওয়াব তাদেরকে তুমি দান করো যারা কোরবানি করতে পারে নাই। সুতরাং এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দুটো হাদিস। যে হাদিসটি দ্বিতীয়বার পড়লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেসব উম্মত কোরবানি করতে পারবে না তাদেরকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের পক্ষ থেকে কোরবানি করে গেছেন। সুতরাং আফসোসের কিছু নেই, আক্ষেপের কিছু নেই। আমাদেরকে আল্লাহ সামর্থ্য দেন নাই, তো আলহামদুলিল্লাহ আমরা কোরবানির সওয়াব পেয়ে যাব, এই ব্যবস্থা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে গেছেন। আর প্রথম হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজের পূর্বে যদি কেউ কোরবানি করে, তার সেটা কোরবানি না, তার সেটা ইবাদত না, এবং সেটা তার পরিবারের জন্য গোশত খাওয়ার ব্যবস্থা করেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইউইদ, বুখারীর হাদিস, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কোরবানি করলো, সে যেন তার স্থানে আবার আরেকটি কোরবানি, আরেকটি পশু জবাই করে, আরেকটি কোরবানি করে। সুতরাং আমার ভাইরা, এবার দেখুন কত পার্সেন্ট লোক ঈদের নামাজ আদায় করে এরপরে কোরবানি করে। আমাদের বাংলাদেশের হিসাব যদি আমরা করি, ম্যাক্সিমাম কোরবানি দাতাই ফজর নামাজ তো দূরের কথা, 12 মাস তো নামাজ পড়েই না,
ঈদের নামাজটুকু পর্যন্ত পড়ে না। তো ঈদের নামাজ না পড়ে যদি কেউ কোরবানি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এটা কোরবানি নয়, তার এটা ইবাদত নয়, তার এটা নুসুক নয়, আল্লাহর হুকুম পালন করা নয়, এটা হলো পরিবারের জন্য গোশতের ব্যবস্থা করা। এই জন্য আমরা যারা ভাগে কোরবানি দিব, আমরা 7 ভাগে কোরবানি দিব, আমার 7 ভাগের যে একজন ভাগীদার আছেন তিনি যদি ঈদের নামাজ না পড়েন তাহলে কিন্তু তিনি কোরবানি দিতে পারেন না। আমরা ঈদের নামাজ না পড়ে কোরবানির জন্য পশু জবাই করতে পারি না। এই কারণে ঈদের নামাজ না পড়েই আমাদের বহু কোরবানি হয়ে যাচ্ছে, আর সেই সব কোরবানির ফজিলত থেকে, সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। শরীকদাররাও একজনের কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। শরীকদার যখন আমরা ঠিক করব, নির্বাচন করব, আমরা যাচাই বাছাই করে ভালো মানুষদেরকে শরীক হিসাবে আমরা নিব, ভালো মানুষের সঙ্গে কোরবানি করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শরীকদার ভালোভাবে নির্বাচন করে নাও, মুত্তাকিন সালেহিনদেরকে চেয়ে চেয়ে তোমরা তাদের সঙ্গে কোরবানি শরীক হও। তো আমরা যে হাদিসটি আপনাদের সামনে বুখারী শরীফের কিতাবুল আদাহি প্রথম যে হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা হলো কোরবানি যদি ঈদের নামাজ না পড়ে যে কেউ কোরবানি দেয়, তার কোরবানি এটা কোরবানি হিসাবে কবুল হবে না, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হবে না, আল্লাহর হুকুম পালন করা হবে না। সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসুক আমাদের দ্বারা পালন করা সম্ভব হবে না যদি ঈদের নামাজ না পড়ে আমরা কোরবানি দেই। এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, আমরা ফজর নামাজ পড়ব ঈদের দিন, কোরবানি ঈদের দিন 10 তারিখে, এবং 12 মাস তো ফরজ নামাজ পড়ব, বিশেষ করে অন্তত কোরবানির দিন ফজর নামাজ পড়ব, ফজর নামাজের পর ঈদের নামাজ পড়ব। এরপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনে আমরা পশু জবাই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সওয়াব আমাদের সকলকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।